ঝালকাঠির রাজাপুরে খাল পূর্ণ খননে ফিরছে কৃষি জমির প্রাণ। উপকৃত হবেন ২৪,০০০-এর বেশি মানুষ। একসময় ভরাট হয়ে পড়েছিল খাল, বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক চলাচল। জলাবদ্ধতায় নষ্ট হতো ফসল, শুষ্ক মৌসুমে দেখা দিত সেচ সংকট। তবে ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন খাল পূর্ণ খননের পর বদলে যেতে শুরু করেছে সেই চিত্র। কৃষি, মৎস্য ও পরিবেশে ফিরছে নতুন সম্ভাবনা। উপকৃত হবেন ২৪,০০০-এরও বেশি মানুষ। ঝালকাঠি থেকে এইচ.এম. নাসিরুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির সঙ্গে মানুষের জীবন জীবিকার এক নিবিড় সম্পর্ক, আর সেই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ গ্রামীণ খাল। দীর্ঘদিন অবহেলা, ময়লা, আবর্জনা আর পলি জমে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকার খাল ভরাট হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় পানির স্বাভাবিক প্রবাহ। এতে বর্ষা এলে জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে সেচ সংকট ও কৃষি উৎপাদনে দেখা দেয় বড় ধরনের সমস্যা। ভোগান্তি পোহাতে হতো কৃষকদের। সেই চিত্র এখন অতীত। এ অবস্থায় সরকারের সারা দেশের পুকুর খাল উন্নয়ন শীর্ষক প্রকল্প আইপিসি এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ৫টি গুরুত্বপূর্ণ খাল পূর্ণখনন করা হয়েছে। খাল পূর্ণখননের সুফল শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয়, খালে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় ফিরে এসেছে দেশীয় মাছের বিচরণ। এতে স্থানীয়দের খাদ্য ও আয়ের নতুন উৎস তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন পানির সংকটে থাকা প্রায় ২৪,০০০-এরও বেশি মানুষ পাচ্ছে সরাসরি উপকার। দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য সহজেই মিলছে পানি। শুক্তাগড় ইউনিয়নের ধানসিঁড়ি নদী থেকে পিংলি হয়ে কাঠাখালী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পূর্ণ খননে ব্যয় হয়েছে ১,২৫,৮২,০০০ টাকা। এতে সরাসরি উপকৃত হবেন প্রায় ৫,০০০ মানুষ। সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়ায় ৮০০ মিটার খাল পূর্ণ খননে ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা। এর সুফল পাবেন প্রায় ৩,৫০০ মানুষ। রাজাপুর সদর ইউনিয়নের মরিচবুনিয়া খালের ১,২০০ মিটার পূর্ণ খননে ব্যয় হয়েছে ১৪,১৩,০০০ টাকা। এতে উপকৃত হবেন প্রায় ১২,০৫০ জন। তুলাতলি এলাকায় ২,৯০০ মিটার খাল পূর্ণ খননে ব্যয় হয়েছে ৩৪,৪০,০০০ টাকা। এর সুফল পাবেন প্রায় ২,৫০০ মানুষ। এছাড়া রাড়িবাড়ি খালের ১,২০০ মিটার পূর্ণ খননে ব্যয় হয়েছে ১৪,০৫০০০ টাকা। এতে উপকৃত হবেন আরও প্রায় ১,৪০০ মানুষ। সব মিলিয়ে ৫টি প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন ২৪,০০০-এরও বেশি মানুষ। রাজাপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচ সংকটে ভুগতেন কৃষকরা। তবে পূর্ণ খননের ফলে এখন পানির স্বাভাবিক প্রবাহ ফিরে এসেছে। এতে কৃষির পাশাপাশি মাছের উৎপাদন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। খালে জঙ্গল ছিলে, আশপাশে চর ছিলে, ভালো হয়েছে বা সুযোগ সুবিধা আমাকে ভালো হয়েছে। আমাকে পিছনে পানি ছিল না, এখন অনেক পানি এসে আমরা গোসল করতে পারি, রান্না বান্না করতে পারি, অনেক সুযোগ সুবিধা হয়েছে। রাস্তাঘাট ছিল না, অনেক রাস্তাঘাট হয়েছে, আমরা আড়া চলা খুব সুন্দর। সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই খালটা এপাশে ওপাশে জঙ্গল ছিল, চর ছিল, তা এখন খাল কাটা হয়েছে, এখন চারিদিক দিয়ে পরিষ্কার হয়ে গেছে, পানিটা সুন্দর, আমরা গোসল করতে পারি সুন্দর, ময়লা আবর্জনা থাকে না। খাল কাটে আমাকে অনেক উপকার হয়েছে। আমরা গোসল দেওয়া খালে পুষ্করই নাই, আমরা সবই ওই খালের পানি দিয়ে কাজ করি। আগে আমাদের পানিতে কষ্ট হয়েছে, বাডা হইলে টানি যাইতো, গোসল দেওয়ার হইতে না, রান্না করার পানি নেওয়া হইতো না, পুষ্করই নাই, কল নাই। আগে আমরা অনেক পানিতে কষ্ট পাইছি, রান্না বান্নাও করতে হয়নি, পানির জল পানি টানি গেলে আর ওই গোসলও করা হইতে না, জোয়ার আইতে তারপর খাল কাটার পরে সবসময় পানি পাই। আমরা পানির জন্য অনেক কষ্ট করছিলাম, এখন খুব ভালো আছি। খাল কাটায় আমাদের অনেক উপকার হয়েছে। যা খালটা ভরাট হয়ে গেছিল, নদীতে কোনো পানি আসা যাওয়া করতে পারতে না। এখন মনে করি এবছর থেকে ধানও ভালো হবে জমিতে, আর ওঠানামা করতে আছে, পানি ঠিকমতো জমিয়ে থাকতে পারবে না। আগে যদি বন্যায় পানি আসতো, নামতে পারতো না। এখন অনেক উপকৃত হয়েছি আমরা এই এলাকার মানুষ। কৃষিকাজে যখন পানির দরকার ছিল তখন পানি পাওয়া যেত না, এখন পাওয়া যায়। সবসময় দিনে পানি পাই, নাইতে খাইতে, হ্যাঁ ছাড়া কোলা পাথরের দিনে পুষ্কুনিতে বেড়ে সবসময় দিনে পানি পাওয়া যাবে। আগে ভোগান্তিতে ছিলাম, এখন পানি পাইতে আছি,
এখন আর কোনো অসুবিধা নাই আমাকে। খাল কাটার পর হইতে এখন পানি পাওয়া যায়, কোলায় পানি উঠতে আছে, মনে করেন কৃষি পাতা এবার ধান ফানেরও উপকার হইবে। আগে কোলায় পানি পাইতাম না, সময় মতো বীজ তুলতে পারতাম না, এখন তো মনে করেন সবসময় দিনে পানি পাওয়া যাইবে। এই তো খালে মাছ আইলে তো কোলায় আপনি চেয়ে যাইবে, পুষ্কুনিতে মাছ যাইবে। আগে তো মাছ আইতেই পারতে না, আইবি কমিন দিয়া, পানি যদি না আড়ে মাছ আইবি কমিন দিয়া, এখন মাছ আইতে পারবে। মগো খাল কাটিয়ে দেওয়ার কারণে বর্তমান সরকারকে ধন্যবাদ। কৃষকরা বলছেন, আগে খালে পানি না থাকায় জমিতে সেচ দিতে অনেক কষ্ট হতো। এখন পানি পাওয়া সহজ হবে। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি। স্থানীয় বাসিন্দারা বলছেন, খাল ভরাট হওয়ার কারণে পানি পাওয়া যেত না। রান্না, গোসলসহ দৈনন্দিন কাজে অনেক ভোগান্তি পোহাতে হতো। খাল খননের ফলে এখন আর সেই ভোগান্তি নেই, অনেক উপকার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, খালের স্বাভাবিক প্রবাহ ফিরলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়ে, জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এবং বেশিও মাছের আবাসস্থল তৈরি হয়। একই সঙ্গে জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করে। তবে স্থানীয়দের দাবি, শুধু খাল পুনর্খনন করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আবারও খাল ভরাট হয়ে একই সমস্যা সৃষ্টি না হয়। খালগুলো ও খাল খননগুলো সম্পন্ন হওয়াতে অত্র এলাকায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, জলাবদ্ধতা কমে যাবে। এই খালগুলো খনন করার ফলে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলছেন, সরকারি নিয়ম অনুযায়ী খালগুলো খনন করা হয়েছে। এতে ওইসব এলাকার খালের পাশে বাসিন্দা এবং কৃষকদের সুবিধা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে ও মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। একসময় যে খাল ছিল দুর্ভোগের প্রতীক, পূর্ণ খননের পর সেই খালই এখন হয়ে উঠছে কৃষক ও সাধারণ মানুষের আশার আলো। সঠিক রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে রাজাপুরের এই খালগুলো শুধু কৃষি নয়, পুরো এলাকার পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।